আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতাকে নিয়ে লেখা একটা প্রতিবেদন দেখব। তবে এটা কিন্তু শুধু একজনের গল্প না, বরং এই গল্পের মেসা দিয়ে ছাত্র রাজনীতির একটা পুরনো কিন্তু খুব জরুরি বিতর্ক আবার সামনে চলে এসেছে। চলুন দেখি ব্যাপারটা ঠিক কী। একটা প্রশ্ন কিন্তু আমাদের মাথায় প্রায়ই ঘোরে, তাই না? যে ছাত্র রাজনীতি করলে কি পড়াশোনার মান কমে যায়? মানে দুটো কি একসাথে চালানো আদৌ সম্ভব? এই ধারণাটা আসলে কতটা সত্যি? তো আজকের যে সোর্স ম্যাটেরিয়ালটা আমরা দেখছি সেটা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করেছে। আর সেটা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একজন ছাত্র মহিউদ্দিন খানের ঘটনাকে সামনে এনে। আচ্ছা, তাহলে কে এই মহিউদ্দিন খান? তার গল্পটা কি? প্রতিবেদনটা শুরুই হচ্ছে তাকে একজন তুখর মেধাবী ছাত্র হিসাবে পরিচয় করিয়ে দিয়ে। চলুন প্রথমে তার পড়াশোনার দিকটাই একটু ঘেঁটে দেখা যাক। তো চলুন প্রথমেই তার একাডেমিক রেকর্ডটা একবার দেখে নিই। এই সোর্স বলছে তার একাডেমিক রেকর্ড ছিল মানে এক কথায় অসাধারণ। তিনি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। এখানেই শেষ না, মাস্টার্সের প্রথম বর্ষের রেজাল্টেও তিনি রীতিমতো তাক লাগিয়ে দেন। হ্যাঁ, একদম পারফেক্ট 4.0, সিজিপিএ 4-এর মধ্যে 4। ভাবা যায় রাজনীতিতে পুরোদমে সক্রিয় থেকেও পড়াশোনায় এমন ফলাফল। তার পরিচয়ের এই দিকটাকেই সোর্সটি প্রথমে হাইলাইট করেছে। কিন্তু গল্পটা শুধু ভালো রেজাল্টের মধ্যে সীমাবদ্ধ নেই। আসল মোচড়টা আসে যখন তার একজন শিক্ষকের কথা সামনে আসে, আর এই সাক্ষ্যটাই কিন্তু পুরো প্রতিবেদনের মূল ভিত্তি। আমরা যার কথা বলছি তিনি হচ্ছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপিকা শেহরিন আমিন মোনামে। তার একটা কথাই বলা যায় পুরো ঘটনাটাকে চালনা করছে। তো এই অধ্যাপিকার চোখে মহিউদ্দিন কেমন ছিলেন? তার মতে মহিউদ্দিন ছিলেন ক্লাসের সবচেয়ে ব্রিলিয়েন্ট ছাত্র। শুধু কি তাই, তিনি বলছেন ছেলেটা ছিল অসম্ভব নম্র, ভদ্র, আর শিক্ষকদের জন্য তার ছিল অগাধ শ্রদ্ধা। এমনকি তার বয়সের তুলনায় সে যে বেশ ধার্মিক ছিল সেটাও ওই শিক্ষকের চোখে পড়েছিল। আর এখানেই একটা কিন্তু চলে আসে। অধ্যাপিকা তার ছাত্রের এই দারুণ আচরণগুলো খেয়াল করেছেন ঠিকই, কিন্তু তিনি ঠিক বুঝতে পারছিলেন না যে এর পেছনের কারণটা কি। তার এই উক্তিটাই কিন্তু পরের বড় চমকটার জন্য আমাদের তৈরি করে। আর সেই কারণটা হলো মহিউদ্দিন খানের রাজনৈতিক পরিচয়। সোর্সটি তখন জানাচ্ছে যে তিনি আর কেউ নন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক। ব্যাস, এই একটা তথ্যই যেন পুরো ছবির পটভূমিটাই বদলে দিল। এরপর অধ্যাপিকার যে বক্তব্যটা আসে সেটা সরাসরি তার ছাত্রের পরিচয় আর তার রাজনৈতিক সংগঠনকে এক সুতোয় গেঁথে ফেলে, যা আমাদের একটা চূড়ান্ত মন্তব্যের দিকে নিয়ে যায়। আর এটাই ছিল সেই মন্তব্য, মানে একজন শিক্ষক শুধুমাত্র তার ছাত্রের ব্যক্তিগত চরিত্র আর আচরণ দেখে একটা গোটা রাজনৈতিক সংগঠন নিয়ে এতটা জোরালো একটা কথা বলছেন। সোর্সের ভাষ্যমতে এর চেয়ে বড় প্রমাণ আর কিছু হতে পারে না। তো একজন ছাত্রের প্রোফাইল যখন এমন হয় তখন স্বাভাবিকভাবেই তার নেতৃত্ব নিয়েও কথা ওঠে। প্রতিবেদনটিও এরপর তার রাজনৈতিক ক্যারিয়ারের সম্ভাবনার দিকে ফোকাস করে। এই সোর্সে বলা হচ্ছে তিনি এজিএস পদে প্রার্থী হতে পারেন। এজিএস মানে সহকারী সাধারণ সম্পাদক। এটা কিন্তু ছাত্র ইউনিয়নের একটা খুবই গুরুত্বপূর্ণ পদ, কারণ এই পদটা পুরো ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে। আর একদম শেষে গিয়ে সোর্সটি সাধারণ শিক্ষার্থীদের একটা দৃষ্টিভঙ্গির সামনে এনেছে, মানে তার সম্ভাব্য নেতৃত্ব নিয়ে সাধারণ ছাত্রছাত্রীরা কি ভাবছে তার একটা ছবি আঁকার চেষ্টা করা হয়েছে। আর সেই ভাবনাটাও কিন্তু একই দিকে ইঙ্গিত করছে। তাদের মতে মহিউদ্দিনের মতো একটা ছেলে যদি এজিএস পদে জিতে আসে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো চিত্রটাই নাকি পাল্টে যাবে। তাহলে দেখুন, এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। প্রশ্নটা হলো, কোনো একজন ব্যক্তির ব্যক্তিগত চরিত্র বা গুণাবলী কি তার সাথে যুক্ত একটা পুরো সংগঠনের ভাবমূর্তি বদলে দিতে পারে? এই ভাবনাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক।